আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনকে জান্নাতিমুখী করার জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, সেই কোরআনের মধ্যে বলেছেন এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘর বলতে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহকে বোঝানো হয়েছে, যেটা ওই মক্কা কালো গেলা পলা ঘরটা। পৃথিবীর তামাম পৃথিবী যখন ভাসমান ছিল পানির উপরে, মাটি ছিল না, এই ভাসমান পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘূর্ণন সৃষ্টি করলেন। পানি ঘুরতে থাকলো, সারা পৃথিবী ডুবন্ত পানির মধ্যে। পানি ঘুরতে ঘুরতে পানির ভিতরে একটা ফেনা আকার হলো। এই ফেনার ভিতরে সর্বপ্রথম এক বিন্দু মাটি হলো। আর পৃথিবীর জমিনে যে জায়গাটা সর্বপ্রথম পানি থেকে ফেনা থেকে মাটি হলো, সেটা হলো আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর তলার অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ফুলজন নদীর পাশে আমাদের বাসা। এই ফুলজন নদীতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার পানি কমে যায়, নদীর মাঝখান দিয়ে একটা বালুর চর পড়ে। ঠিক পৃথিবী ভাসমান পৃথিবীর ভিতরে যখন বাইতুল্লাহর তলার অংশ মাটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা এই মাটি চতুর্দিককে আল্লাহর হুকুমে টানতে থাকলো। আমাদের দেশের মা বোনরা আটা দিয়ে রুটি বানায়। এই যে রুটির যে বানানোর আগে আটার খামিরের গুলা, এই যে গোলটা ফিরার উপরে রাখে, বলান দিয়ে চাপ দেয়, আস্তে আস্তে বড় হয়। আল্লাহ পাক এই মাটিকে ফেরেশতাকে হুকুম করলেন তোমরা চতুর্দিক টানতে থাকো। আল্লাহর হুকুমে ফেরেশতারা টানতেছিলেন। টানতে টানতে বর্তমান মাটির স্থল বা মাটি যত হয়েছে এই পরিমাণ টানা হয়েছে। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা টানতেই থাকবে, আর সমুদ্র শুকে শুকে এ দুনিয়াতে স্থল বা মাটি হইতে থাকবে, আল্লাহর ঘরের আবাদ হইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পৃথিবীবাসীর উপর যখন রহমত বাজেট করি, বাংলাদেশ পার্লামেন্ট সংসদ ভবনে সরকারি বিল বাজেট পাস হয়। এই বিল বাজেটটা এমপি মন্ত্রীদের মাধ্যমে তার এলাকায় চলে যায়। যে যে এলাকার এমপি, সরকারি বাজেটকৃত অর্থ সেই এমপির এলাকায় চলে যায়। এমপির থেকে নিয়ে উপজেলা, উপজেলার থেকে নিয়ে ইউনিয়ন, ইউনিয়ন থেকে নিয়ে ওয়ার্ড পর্যন্ত, ওয়ার্ড থেকে গ্রাম, গ্রাম থেকে নিয়ে পাড়া মহল্লায়, এরপরে ব্যক্তির কাছে সরকারি অনুদান পৌঁছে যায়। আল্লাহ পাক বলেন যখন আমি পৃথিবীবাসীর উপর রহমত বাজেট করি, তখন আমার সংসদ ভবন হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর উপর যখন আল্লাহ পৃথিবীবাসীর জন্য রহমত বাজেট করেন, আল্লাহ ফেরেশতাদের এটা বন্টনের দায়িত্ব দেন। ফেরেশতারা বলেন আয় আল্লাহ এটা কোথায় নিয়ে যাব? আল্লাহ বলেন এই বাইতুল্লাহর অংশ পৃথিবীর যেই 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 জায়গায় আছে আমার বাজেট রহমত সেখানে নিয়ে যাও। আপনাদের এই ভিটা গাজীপুর বাইতুল্লাহর জামে মসজিদেও এক অংশ বাইতুল্লাহর রহমত ফেরেশতারা নিয়ে আগমন করেন। ফেরেশতারা বলেন আয় আল্লাহ এই বাইতুল্লাহর জামে মসজিদের রহমত এখন কি করব? আল্লাহ বলেন যারা আমার ঘরকে আবাদ করে আমার রহমত তাদের উপরে বন্টন করে দাও। আল্লাহর আবাদকারী কারা? সূরা মাইদার ভিতরে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছেন 1 নাম্বার মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের জীবনকেও বিশ্বাস করে। 3 নাম্বার ওয়া আকামাস সালাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আখিরাতের প্রতি ঈমান আনার পরে আল্লাহর হুকুম নামাজ আদায় করে। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র ভয় করে আল্লাহকে। আমরাও জীবনের সকল ক্ষেত্রে একজনকে ভয় করব, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন,
আশা করা যায় যে তারা হেদায়েতের উপরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অমুখাপেক্ষী। সূরা ইখলাসে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সকলেই আল্লাহর মুখাপেক্ষী। তো আল্লাহ বলেন, আমি যেহেতু অমুখাপেক্ষী, আমার কাছে সব আছে, তোমাদের কারো কাছে কিছু নাই, আমার কাছ থেকে চাও। আমার কাছ থেকে চাওয়ার মাধ্যম দুইটা। আওয়াজ করে বলেন কয়টা? এক নাম্বার হলো সালাত, দুই নাম্বার সবর। সালাত আর সবর যাদের কাছে থাকবে, আল্লাহর রহমত আল্লাহ তাদেরকে দান করবেন। আরেকবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন, এই দুইটা বিষয় বড় কঠিন, কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের কাছে মোটেই কঠিন নয়। গোটা রাত তারা থেকে 2 রাকাত নামাজে গোটা কোরআন খতম করে, কোনো সমস্যা হয় না। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমি তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। লাভ দুইটা। এক নম্বর লাভ, আল্লাহ বলেন, যখন তোমরা ক্ষুধার্ত হবে তখন তিনি নিজের পক্ষ থেকে তোমাদের রিজিক দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের জান এবং মালের যত ভয় ভীতি আছে, সমস্ত ভয় ভীতির থেকে আল্লাহ পাক নিজে রক্ষা করবেন, নিরাপত্তা দিবেন। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ভাই একটু আওয়াজ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে নিরাপত্তা দিবেন কি করলে? সবর করলে, আল্লাহর হুকুম সালাত নামাজ আদায় করলে। কিন্তু আজকে মুসলমানের সবরও কম না বেশি? সবর ধৈর্য কম না বেশি? কম। নামাজ আরো কম। তাহলে রহমত কেমনে পাবো? সবসময় খালি আল্লাহর রহমতটা চাই, কিন্তু আল্লাহর হুকুম যে পালন করতে হবে এটা আমরা করতে রাজি নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, দিলের কান্না শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে জানায় দিলেন, নবীজি আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে যে মানুষগুলা পাঠাইলাম, ওই মানুষের হেদায়েতের জন্য যে কোরআন পাঠাইলাম, কোরআনের মধ্যে বলে দিলাম, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে জানায় দিলেন, নবীজি দুনিয়ার মধ্যে মানুষ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তার আত্মীয় স্বজন আপনজন তার ধন সম্পদ দিয়ে সাহায্য পাওয়া যায়, কিন্তু নবীজি আখিরাতের ব্যাপারটা পুরোপুরি উল্টা। আখিরাতের ব্যাপার হলো, একবার যদি কেউ বিপদের মধ্যে পড়ে যায় তাহলে আপনজন তাকে বিপদে ফালায়া তাড়াতাড়ি তারা ভাগতে থাকে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ পাক বললেন, নবী গো আমার বান্দা বান্দীদেরকে জানা দাও
বান্দার মায়ের পেটের ভাই ভাইকে বিপদে দেখিয়া পালাইতে থাকবে। 2 নাম্বার মা পালাইবে, 3 নাম্বার বাবা পালাইবে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামীর থেকে পালাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় 2 শ্রেণীর মানুষকে বলবেন, আমার বান্দারা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। কারণ হলো 2টা। 1 নাম্বার কারণ তুমি দুনিয়াতে ইমানদার ছিলে, 1 নাম্বার তুমি দুনিয়ার মধ্যে ঈমান এনেছিলে, 2 নাম্বার দুনিয়াতে আল্লাহ পাকের কোরআন তুমি পড়েছিলে, কোরআনের আদেশগুলো মেনেছিলে, আর নিষেধগুলো থেকে নিজেকে বাঁচায় রেখেছিলে। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে আখিরাতের আদালতে ডেকে বলবেন, আমার বান্দারা দুনিয়ার ভিতরে যারা 2 কাজ করেছিল, আজকে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আজকে তোমাদেরকে আল্লাহ পাকের নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।